আমি কিছু চাই না, কোনো দায় দাবি নেই। আমি আমার মেয়ে চাই, আমার সন্তান চাই। আমার সন্তানের দেও গো বাবা। একমাত্র সন্তানকে হারিয়ে এই হাজারি এক সর্বহারা মায়ের। তাদের ঘরে আর কোনো সন্তান নেই। আকাশ সমান ভালোবাসা আর পাহাড় সম আদর দিয়ে মেয়েকে লালন পালন করেছেন তারা। এরপর সুখের আশা মেয়ের বিয়ে দিয়েছেন। সবকিছুই ছিল একদম স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে একদিন খবর আসে তাদের নয়নের মনে কলিজার টুকরো সন্তান রেজবি আর বেঁচে নেই। যে মানুষটির মেয়ে ছাড়া আর কেউ নেই, সে মেয়েটিও আজ চলে গেছে না ফেরার দেশে। আজকে আছে তাদের, কি নিয়ে বাঁচবে তারা? একবার ভাবুন তো, এ দৃশ্য সইবার সাধ্য আছে কার? হৃদয় বিদারক ও চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের নলগোড়া এলাকায়। নিহত গৃহবধূ রেজবি বেগম ছিলেন একই উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামের সালাউদ্দিন মিয়ার একমাত্র মেয়ে। মাত্র 1 বছর আগে পারিবারিকভাবে ওমান প্রবাসী সুমন মিয়ার সঙ্গে মোবাইল ফোনে বিয়ে হয় রেজবির। বিয়ের পর থেকে রেজবি তার শ্বশুর বাড়িতে শাশুড়ির সঙ্গেই থাকতেন। সম্প্রতি তার অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু নিয়তের নির্মম পরিহাস। রেজবির এই পড়াশোনা পরীক্ষা দেওয়া কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তার শাশুড়ি। আমি কিছু চাই না, কোনো দায় দাবি নেই। আমি আমার মেয়ে চাই, আমার সন্তান চাই। আমার সন্তানের দেও গো বাবা। আমার দেও গো, আমার একটা সন্তান গো বাবা, আমার একটা সন্তান গো। আমার সন্তানটা ফিরে দাও না, আমার জীবনটা লয়ে যাও, আমার জীবনটা লয়ে যাও বাবা। স্থানীয় সূত্রে জানা গেছে, গেল সোমবার সকালে পরীক্ষা দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে শাশুড়ির সঙ্গে রেজবির তীব্র ঝগড়া ও বাদানুবাদ হয়। আর এই ঝগড়ার ঠিক কিছুক্ষণ পরেই বিকেল 5টার দিকে ওই বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় রেজবি বেগমের নিথর দেহ। এক চিলতে হাসি খুশি মেয়ের এমন আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় নেমে আসে স্তব্ধতা। খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং রেজবির মরদেহ উদ্ধার করে। তবে শাশুড়ির মানসিক নির্যাতনে কি রেজবি নিজের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার রহস্য, তা নিয়ে এখন চারদিকে বইছে সমালোচনার ঝড়। মানে ইয়ার ভিতরে, রুমের ভিতরে ধরেন পাও হালকা লাইগা রইছে ইয়ার লগে, ধরেন খাড়ের লগে, তো পাশ দিয়া রইছে তার মানে উন্নার দিয়া জর্জেট উন্নার দিয়া ফাইনাল পাশ দিয়া রইছে। ধরেন তত একটা মূলত ইয়া করে বোঝা যায় না, মানে ব্লাড ট্লাড করে এসে প্রসাব করে দিছে। মানুষ প্রথম তলায় কেউ ধরে নেই, বুঝছেন? প্রথম তলায় কেউ যদি ধরতো তাহলে মানে কিছু করতে হতো। ততটা আমি কিছু জানি না, মূলত জানি যে এমনি শ্বশুর শাশুড়ি একটু মানে অত্যাচার করছে, সামথিং এটুকু জানি, আর এসব কিছু কিছু জানি। একমাত্র কন্যাকে হারিয়ে বাবা মায়ের বুক ফাটা কান্না এখন ভারী হয়ে উঠেছে ভোলার আকাশ বাতাস। তাদের রাজকন্যাকে যারা কেড়ে নিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন স্বজনরা। বিষয়টিকে স্বাভাবিক কোনো ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিত না হওয়া গেলেও পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।